আসসালামু আলাইকুম স্যার, আমরা কি অবস্থা সবার? আসলে সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব আমাদের ফিনান্স যে প্রথম পত্র আছে 30 থেকে 35 দিনের ভিতরে আমরা এই বইটা কিভাবে শেষ করতে পারি সেটা নিয়ে আজকে আমরা একটা পূর্ণাঙ্গ একটা আপনাকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো স্যার, ঠিক আছে? তো মূলত আমরা আজকে ফিনান্স প্রথম পত্র নিয়ে আলোচনা করব, কারণ ফিনান্স প্রথম পত্রে তোমাদের স্যার সবচেয়ে বেশি ম্যাথমেটিক্যাল টার্ম আছে। সেকেন্ড পেপার স্যার এত একটা ম্যাথমেটিক্যাল মানে ম্যাথ নাই, সব থিওরিক্যাল পড়া, মানে ওটা হচ্ছে ব্যাংকিং আর বিমা স্যার, ঠিক আছে? তাহলে আমরা আলোচনা করবো ফিনান্স প্রথম পত্র নিয়ে। তো তোমাকে প্রথমে জানতে হবে এই যে অধ্যায় টোটাল, মানে এই বইয়ে তোমার টোটাল কয়টা অধ্যায় আছে। এই বইয়ে তোমার টোটাল অধ্যায় আছে 9টা, ওই যে অ্যাকাউন্টিং এর মতোই 10টা, এখানে 9টা স্যার, ঠিক আছে? তো প্রথম যে অধ্যায় স্যার সেটা হচ্ছে স্যার অর্থায়নের ধারণা। দ্বিতীয় অধ্যায় হচ্ছে স্যার আর্থিক বাজার ও আইনগত দিক। তো মজার বিষয় হচ্ছে কি জানেন স্যার, আপনার ফিনান্স যে প্রথম পত্র আছে ওইটার ভিতরে ভাইরা একটু খেয়াল করেন, এক আর দুই অধ্যায় কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নেই, ওইখানে সব হচ্ছে আপনার থিওরিক্যাল পড়া। সব হচ্ছে কি আপনার থিওরিক্যাল পড়া থাকবে, এখানে কোনো ম্যাথ নাই। তো শুধু এক আর দুই অধ্যায় এটা তোমার ম্যাথ ছাড়া, এখানে কোনো অঙ্ক থাকবে না, এখানে কোনো সূত্রের প্যারা নেই, কোনো সূত্রের ঝামেলা নেই। এই শুধু এক অধ্যায় তোমার হচ্ছে কি রিডিং পড়তে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে কি তোমার এই এক অধ্যায় কি স্যার অর্থায়নের ধারণা। এখানে মূলত তোমার আলোচনা করছে কিভাবে অর্থায়ন তৈরি করতে হয়, কিভাবে মানে সামাজিক অর্থায়ন কাকে বলে, পারিবারিক অর্থায়ন কাকে বলে, ব্যবসায়ী অর্থায়ন কাকে বলে, অর্থায়নের দিকগুলো নিয়ে আলোচনা করেছে স্যার। কিভাবে টাকা সংরক্ষণ করা যায়, কিভাবে একটা ভালো জায়গায় বিনিয়োগ করা যায়। তারপর হচ্ছে কি স্যার মোস্ট ইম্পর্টেন্ট, শুনে রাখেন স্যার, মোস্ট ইম্পর্টেন্ট নীতিগুলা। যে আমরা জানি, আমরা যারা 9-10 কমার্সে ছিল তোমরা জানো, ফিনান্সের প্রথম পথে 3টা নীতি বলা ছিল স্যার। একটা ছিল পোর্টফোলিও নীতি, একটা হচ্ছে কি স্যার আপনার আহ আদর্শ নীতি, আরেকটা হচ্ছে কি স্যার আপনার ঝুঁকিও বন্টন নীতি, পোর্টফোলিও নীতি একই। এরকম 3টা কিছু আপনার অর্থায়নের ধারণা দেওয়া ছিল। ওইখান থেকে সবচেয়ে বেশি স্যার আপনার সিকিউ আসে স্যার, ঠিক আছে? আপনার বলবে উদ্দীপক একটা দেওয়া হবে, বলবে এটা অর্থায়নের কোন নীতির সাথে মিলে, এটাকে পোর্টফোলিও নীতির সাথে মিলে, উপযুক্ততা নীতির সাথে মিলে আপনাকে বুঝতে হবে স্যার, ঠিক আছে? এছাড়া রয়েছে স্যার এখানে ক্রমবিকাশ আছে অর্থায়ন। 1970 সালে কি হয়েছে, 1930 সালে কি হয়েছে। নর্মালি আমরা যতটুকু জানি 1930 সালে আমেরিকা স্যার একটা অর্থনৈতিক মন্দা দেখা যায়। তারপর 1990 সালে কি হয়েছে, এইগুলো স্যার মূলত আলোচনা করছে। খুব সুন্দর একটা টপিক। আর এখান থেকে অ্যাডমিশনে আর মূলত ফিনান্সে সবচেয়ে বেশি এমসিকিউ আসে, মানে এই অধ্যায় থেকে মোটামুটি ভালো ধরনের 2-4টা এমসিকিউ আসে স্যার প্রথম অধ্যায় থেকে, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে স্যার আরো গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আর্থিক বাজার। তো এখানে বলছে তোমার আর্থিক বাজার, পুঁজি বাজার, তারপর হচ্ছে তোমার হচ্ছে মূলধন বাজার, তারপর তোমার সেকেন্ডারি মার্কেট, তারপর তোমার ঢাকা স্টক এক্সচেঞ্জ, তারপর তোমার হচ্ছে মানি লন্ডারিং, তারপর হচ্ছে তোমার কি হচ্ছে মানে ব্যবসার আইন, অংশীদার ব্যবসা আইন, যৌথ মূলধনী কোম্পানির আইন, তারপর হচ্ছে কি তোমার স্যার বিভিন্ন যে আইনগুলো আছে ব্যাংকিং এর ক্ষেত্রে, তারপর হচ্ছে তোমার এই যে তোমার অনেক যে আইনগুলো আছে সেই আইনগুলো এখানে আলোচনা করা হয়েছে। মানে মূলত এই অধ্যায় মজার একটা অধ্যায়, তুমি যখন করবা নিজের একটা পুরো ফিল মনে করবা, হ্যাঁ আমি আর্থিক বাজার বুঝতেছি, তারপরে অর্থনৈতিক বাজার গুলো বুঝতেছি, তারপর সেকেন্ডারি মার্কেট সম্পর্কে ধারণা পাইতেছি, স্টক এক্সচেঞ্জ সম্পর্কে ধারণা পাইতেছি। এই অধ্যায় পড়লে ভাই তোমার শুধু যে পরীক্ষায় কাজ করবে তা না, তুমি যেহেতু একটা কমার্সের স্টুডেন্ট, তোমার ফিউচার একটা খুব একটা কাজে লাগবে এই দুইটা একটা অধ্যায়। খুব সহজ একটা, খুব সুন্দর একটা অধ্যায়, অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে স্যার দেখেন এই যে 3 অধ্যায় অর্থের সময় মূল্য, এইখান থেকে তোমার অঙ্ক শুরু হয়েছে। এখান থেকে স্যার তোমার অঙ্ক শুরু হয়েছে। তো মোরাল হচ্ছে কি জানেন স্যার, মোরাল হচ্ছে আপনার এই যে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এদিকে স্যার 3, 4, 5, 6, 7, 8, 9, এই অধ্যায়গুলো প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল টার্ম আছে। আর ব্যাপারটা হচ্ছে মজা বেশি কি জানো স্যার, তোমাদের যারা শর্ট সিলেবাস পড়ালেখা করছো না, তোমাদের কি স্যার শর্ট সিলেবাস আমার যদি মনে পড়তেছে, তোমার অর্থ সমমূল্য ছিল, তারপর ছিল কি স্যার তোমার দীর্ঘমেয়াদী অর্থায়ন ছিল, তারপর হচ্ছে তোমার হচ্ছে মূলধন বাজার ছিল, তারপর হচ্ছে ঝুঁকি ও মুনাফার হার ছিল। এইগুলো ছিল স্যার, ঠিক আছে? এগুলো তোমার শর্ট সিলেবাসে ছিল। আর তোমার হচ্ছে কি স্যার আর্থিক বিশ্লেষণ, স্বল্প মেয়াদী, তারপর হচ্ছে কি স্যার মূলধন ব্যয়, এগুলো কি স্যার তোমার কি বলে শর্ট সিলেবাসে ছিল না। এবার নতুন করে আছে, খুব সহজ একটা অধ্যায়। আমরা কিন্তু অলরেডি স্যার মূলধন ব্যয় সম্পর্কে আমাদের একটা প্লে লিস্ট আপলোড করা হয়ে গেছে স্যার। এরপর স্যার মূলধন বাজেটিং সম্পর্কে আমাদের একটা প্লে লিস্ট আপলোড করা হয়ে গেছে। ঝুঁকি ও মুনাফার হার কি স্যার অলরেডি একটা প্লে লিস্ট আপলোড করা হয়ে গেছে, তোমরা চাইলে দেখতে পারো, খুব সহজ করে বোঝানো হয়েছে। এরপর স্যার আর্থিক বিশ্লেষণ, এটা নিয়ে কি স্যার একটা অলরেডি আমাদের ক্লাস আপলোড করা হয়ে গেছে। বাকি হচ্ছে কি স্যার 3, 5 আর একটা হচ্ছে 6। আমরা ইনশাল্লাহ সামনে স্যার 6 অধ্যায় নিয়ে আলোচনা করবো স্যার, বা 5 অধ্যায় বা 3 অধ্যায় নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো, ঠিক আছে? এখন আসি সবচেয়ে সহজ অধ্যায় কোনটা আর তোমরা কোন অধ্যায় থেকে পড়া শুরু করবা। তোমরা তো প্রথম 2 অধ্যায় পড়বা, কারণ এখানে কোনো ম্যাথ নাই। তুমি শুরু করবে 3 অধ্যায় থেকে। শুরু করবে কয় অধ্যায় থেকে স্যার? 3 অধ্যায় থেকে। কারণ কি, আমরা যারা কমার্সের ব্যাকগ্রাউন্ড আছি, যারা 9-10 কমার্সে আমরা পড়ে আসছি, আমরা কিন্তু স্বল্প মেয়াদী যে মানে কি স্যার, সরি স্যার, আমাদের যে কি স্যার অর্থের সময় মূল্য, এটা আমরা সবাই পারি। ওই যে আমরা 9-10 সূত্র ছিল স্যার, এফবি সমান সমান পিবি, পিবি সমান সমান এফবি, যে সূত্রগুলো আছে সেম সূত্র, জাস্ট একটু বড় হয়েছে স্যার।
জাস্ট কিছু একটু বড় হয়েছে, ঠিক আছে। আর আমি বারবার বলি আমাদের ফিনান্সের ক্লাসে, তুমি যত বেশি সূত্র পারবা তত বেশি তুমি পারদর্শী হবে, ঠিক আছে। এই অধ্যায় মানে 3 অধ্যায় সর্বোচ্চ স্যার 20টা সূত্র আছে, আরো কম আছে। আমি ধরলাম কয়টা সূত্র আছে, 20টা সূত্র আছে। এই 20টা সূত্র যদি তুমি পারো তাহলে ইনশাল্লাহ তোমার অধ্যায় একবারেই মানে পাকা হয়ে যাবে স্যার, ঠিক আছে। তারপরে যে 4 অধ্যায়, এখন হচ্ছে আমরা 4 অধ্যায় নিয়ে স্যার। এই 4 অধ্যায় 3টা মেথড অঙ্ক আসে। কয়টা মেথড অঙ্ক স্যার? 3টা মেথড। একটা হচ্ছে কি স্যার, আপনার প্রথমে আছে আপনার নগদান বই চান, বুঝছেন, ওখানে কি স্যার নগদ প্রবাহ বিবরণ যেটা আছে, ওই নগদ প্রবাহ বিবরণে তোমাকে আলোচনা করতে বলবে। তারপর হচ্ছে কি স্যার তোমার ওই যে কন্ট্রিবিউশন মার্জিন নিয়ে আলোচনা করতে বলবে। তারপর হচ্ছে কি স্যার তোমার নিরাপত্তা প্রান্ত নিয়ে আলোচনা করতে হবে। খুব সহজ একটা অধ্যায়। এইখানে প্রায় মনে করেন 20টার মতো আপনার সূত্র আছে। ওই সূত্র যদি পড়ে থাকেন, এই যে কি স্যার আর্থিক বিশ্লেষণ একবারে সহজ। আর এটা একটা বেনিফিট, মানে বেনিফিট কি জানো, তুমি যদি এই আর্থিক বিশ্লেষণ করো, তোমার অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে একটা অধ্যায় আছে আর্থিক বিশ্লেষণ, এটা তোমার কমপ্লিট হয়ে যাবে একবারে সেম টু সেম। জাস্ট টুকটাক পার্থক্য, একটু বড়, কিন্তু সেম টু সেম মেথড, সেম টু সেম। তুমি যদি আর্থিক বিশ্লেষণ করো তাহলে ইনশাল্লাহ তোমার অ্যাকাউন্টিং এর সেকেন্ড পেপারে একটা অধ্যায় তোমার কমপ্লিট হবে, ঠিক আছে। মানে এক তীরে দুইটা তোমার শিক্ষা হয়ে যাবে স্যার, ঠিক আছে। এরপর হচ্ছে কি স্যার স্বল্প মেয়াদী মধ্যমেয়াদী অর্থায়ন, ঠিক আছে। এটা স্যার আপনার কি স্যার মানে শর্ট সিলেবাসে ছিল না, এটা নতুন একটা অধ্যায়। আর এটা নিয়ে তুমি অনলাইনে খুব কম ভিডিও পাবা স্যার, ঠিক আছে। আমরা সামনে এটা নিয়ে ভিডিও আপলোড করবো স্যার, খুব কম ভিডিও পাবা। অধ্যায়টা ছোট কিন্তু মজার বিষয় আছে, ঠিক আছে স্যার। এরপর হচ্ছে 6 দেখি স্যার দীর্ঘমেয়াদী বেতন। এই যে স্যার খেয়াল করুন, এই যে 3 অধ্যায় অর্থের যে বর্তমান মূল্য একটা সূত্র পাবো। তোমরা তোমরা যদি 3 অধ্যায় শিক্ষা শুরু করো, বা তোমরা যারা 3 অধ্যায় পারো, এখানে দেখবেন অর্থের বর্তমান মূল্য নিয়ে মানে প্রেজেন্ট বলে একটা সূত্র আছে। ওই সেম সূত্রে একটু মডিফাই করে আপনার কি স্যার দীর্ঘমেয়াদী অর্থনে ব্যবহার করা হয়েছে, কি স্যার। এখানে মূলত আমরা বন্ড নিয়ে কাজ করি, কি স্যার বন্ড কি কি নিয়ে কাজ, কি স্যার বন্ড। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী, এটা হচ্ছে কি স্যার আপনার দীর্ঘমেয়াদী। ওই বন্ডের মূলত আমরা বর্তমান মূল্য নির্ণয় করি, ওই বন্ডের কিছু আমরা বর্তমান মূল্য নির্ণয় করি। সময় থাকলে এক সূত্র হয়, তারপর কুপন রেট না থাকলে আরো সূত্র হয়, তারপরে কি স্যার আয়ের হার এগুলো না থাকলে বিভিন্ন রকমের সূত্র হয়। মেথড একটাই, বুঝছেন, কিন্তু সূত্র 3 রকম আছে, ঠিক আছে। এই ছাড়া এখানে মধ্যে 2টা ক্যাটাগরি সূত্র থাকে। একটা হচ্ছে তোমার বন্ডের মূল্য বার করতে বলে, আর একটা তোমার ওয়াইটিএম বা ওয়াইটিসি নির্ণয় করতে হবে, আরো সহজ, কঠিন কিছু না। ওয়াইটিএম ওয়াইটিসি তোমাকে নির্ণয় করতে পারবে, একবারেই সহজ, ঠিক আছে। এরপর স্যার মূলধন ব্যয়। এই অধ্যায়টা নাকি পোলাপানি একটু কঠিন লাগে, কিন্তু আসলে কঠিন না, একবারে সহজ। এখানে মূলধন ব্যয় মনে আছে, আমরা 9-10 যে একটা অঙ্ক করছিলাম স্যার, মানে একটা অধ্যায় ছিল আমাদের মূলধন ব্যয় নিয়ে। ওই সেম জাস্ট একটু সূত্র বড় হয়েছে, সেম জাস্ট কি একটু সূত্র পড়েছে। এখানে তুমি সাধারণ শেয়ার আলোচনা করবা, অগ্রতাকে শেয়ার আলোচনা করবা, ঋণপত্র নিয়ে তুমি আলোচনা করবা। 3টাকে একসাথে তোমাকে গড় নির্ণয় করতে বলবে, বা সাধারণ শেয়ারে কয়টা মেথড আছে ওই মেথড নির্ণয় করতে বলবে, বা ঋণপত্রে কয়টা মেথড আছে ওই মেথড নির্ণয় করতে বলবে। সেম জাস্ট এক্সট্রা আরো কয়েকটা সূত্র অ্যাড হয়েছে। এখন স্যার 10 থেকে 15টা সূত্র আছে, তুমি যদি পারো তোমার জন্য একবারে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি স্যার মূলধন বাজেটিং। এখানে এসে যে পোলাপেন যে কি প্যারা পায় মূলধন বাজেটিং, অনেক বেশি প্যারা খায়। কারণ এখানে তোমার 5টা ক্যাটাগরি সূত্র থাকে। কয়টা ক্যাটাগরি সূত্র? সবচেয়ে বড় অধ্যায় মনে হয় যে 8 অধ্যায় মূলধন বাজেটিং। এখানে অনেকগুলো সূত্র তোমার নিট প্রেজেন্ট বলে বার করতে হয়, তারপর হচ্ছে তোমার কি এ আর বার করতে হয়, আই আর বার করতে হয়, এগুলো হচ্ছে তোমাকে বার করতে হবে। পেবকও নির্ণয় করতে বলে, আবার এখানে কিছু মানে অবচয়নে কিছু ঝামেলা করে দেয়। এই যে এই অধ্যায় স্যার একটু কঠিন, কিন্তু বিশ্বাস করো আসলে সহজ। ওই যে আমরা মনে আছে 9-10 যে স্যার কি করেন পেবেক অঙ্ক ছিল স্যার, ওইখানে শুধু আমরা 2টা নিয়ম করছিলাম, একটা হচ্ছে গড় মুনাফার হার, আর একটা হচ্ছে পেবেক। কিন্তু ছিল কয়টা? 5টা ভিতরে আমরা শেষের 2টা করতাম। আর ও আগে যে 3টা ছিল ওই 3টার কাজটা স্যার আমাকে এখানে দেওয়া হয়েছে। আমাদের 9-10 অঙ্ক করতাম না, ওইখানে কিন্তু 5টা মেথডে ছিল। 5টা মেথড আমরা জাস্ট 2টা করতাম। আর বাকি যে 3টা বাকি রয়েছে ওই 3টা আমরা এইচএসসি লেভেলে ফিনান্স এসে কাজ করবো স্যার, বুঝতে পারছি স্যার। আর শেষে হচ্ছে সবার প্রিয় অধ্যায় ঝুঁকি ও মুনাফার হার। এই অধ্যায় এমন কেউ নাই আল্লাহর রহমতে পারে না, সবাই পারে। আর সবার প্রিয় একটা অধ্যায়, আর সহজ একটা অধ্যায়, ঝুঁকি ও মুনাফার হার। কিন্তু বিষয়টা হচ্ছে 9-10 যে আপনি ঝুঁকি ও মুনাফার হার করছেন না, সেম টু সেম ক্যাটাগরি, জাস্ট এখানে একটা জিনিস অ্যাড করছে, সেটা হচ্ছে সম্ভাবনা। সম্ভাবনা থাকলে কি করতে হয়, সম্ভাবনা না থাকলে কি করতে হয়। আরেকটা হচ্ছে কি আপনি ওই যে ঝুঁকিমুক্ত আয়ের হার বা পোর্টফোলিও আয়ের হার এখানে কিন্তু দেওয়া আছে। কিন্তু বিষয়টা খুব সহজ, আমরা অলরেডি এখানে ক্লাস ছাড়ছি। তোমার এই ডিসক্রিপশনে তোমাদের দেবে লিঙ্ক পাবা স্যার, ঠিক আছে। আমরা লিঙ্ক দিয়ে দেবো, তুমি লিঙ্কে ক্লিক করলে সাথে সাথে ক্লাসগুলো পাবা। তো এই হচ্ছে মূলত তোমার পুরো ফিনান্স অধ্যায়টা, ঠিক আছে। ভাই আমি এখন শুরু করবো কোত্থেকে? তো খেয়াল করেন স্যার, আমি বলি তুমি শুরু করবো কোত্থেকে। তুমি প্রথমে 1-3 অধ্যায় করবা, বুঝছো। তুমি প্রথমে 3 অধ্যায় করবা, তারপর হচ্ছে তোমার 4 অধ্যায় করবা, তারপর হচ্ছে 6 অধ্যায় করবা, তারপর হচ্ছে তুমি 9 অধ্যায় করবা। এইটা তুমি মাস্ট, এটা তোমার শিখতে হবে। মানে প্রাথমিক পদ্ধতি সহজ সহজ যে অধ্যায়গুলো 3 অধ্যায় তুমি পারবা, কারণ 9-10 তোমার অর্থের সময় মূল্য ভবিষ্যৎ মূল্যে তোমার পাকাপোক্ত একটা ধারণা আছে। 4 অধ্যায় করবা মূলধন বাজেটিং, খুব সহজ একটা অধ্যায়, কন্ট্রিবিউশন মার্জিন নিয়ে টুকটাক কাজ হয় এখানে। তারপর 6 অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থ, মানে মিশর যে তুমি 3 অধ্যায় যদি পারো তাহলে তুমি 6টা আল্লাহর মতো এমনি পাবা,
ঠিক আছে স্যার? এরপর হচ্ছে 9 অধ্যায় ঝুঁকি ও মুনাফা তুমি পারবা। এরপরে যদি এক্সট্রিম লেভেলে যদি আসি, সবচেয়ে কঠিন অধ্যায় হচ্ছে তোমার 8 অধ্যায়, পোলাপাইনে যারা মনে করে। তারপর হচ্ছে তোমার হচ্ছে 7 অধ্যায়, তারপর হচ্ছে তোমার 5 অধ্যায়। এই কঠিন গুলো কি স্যার ওরা মনে করে স্যার এগুলো অনেক কঠিন, আসলে এগুলো কঠিন কিছু না স্যার। ঠিক আছে, তুমি যদি এই তিনটার ভিতরে চিন্তা করো, 8 অধ্যায় মানে কি স্যার মূলধন বাজেটিং, 7 অধ্যায় কি স্যার মূলধন ব্যয়, 5 অধ্যায় কি স্যার আপনার স্বল্প মেয়াদী। এই তিনটার ভিতরে 7 অধ্যায় আর 5 অধ্যায় আসলেই সহজ। 7 অধ্যায় আর 5 অধ্যায়, 7 অধ্যায়ের নাম কি স্যার আপনার মূলধন ব্যয়, মানে সাধারণ হিসাবে অগ্রসর নির্ণয় করতে বলবে। আর 5 অধ্যায় কিন্তু স্বল্প মেয়াদী, এটা একবারে সহজ, আমরা ইনশাআল্লাহ সামনে ভিডিও আপলোড করবো। আর 8 অধ্যায় এটা হচ্ছে আপনার, আর হচ্ছে মূলধন বাজেট, এটাও কি স্যার জাস্ট একটু বড় তো, কিন্তু আসলেই সহজ। তুমি কি স্যার, তুমি যদি চেষ্টা করতে চাও স্যার আমি মূলত কোনো মতে পাশ করতে চাই, তাহলে তুমি এগুলা অবশ্যই করবা। এরপরে তুমি যদি এগুলো করো না স্যার, একটা জিনিস খেয়াল করো, তুমি কি 4, 5, 6, 9 করলে, এখানে কয়টা আছে স্যার? 5টা। আর উপরে 2টা আছে, কয়টা স্যার? 8টা। 1 আর 2, 1, 2, 3, 4, 5, 6, 6টা। এই 6টার ভিতরে তুমি তো 6টা যদি আসে কম তো ফলাইতেই পারবা, একবারে সহজ। মানে এখানে তোমার 6টা মানে কি তোমার 60 নাম্বার কাভার আপ হয়ে গেছে। ঠিক আছে, বা অনেক সময় কি এই যে 1 আর 2 এমন পেজ দেয় তুমি বুঝতেছো না, তো সেই ক্ষেত্রে কি তুমি এই যে যেটা সহজ একটা অধ্যায় আছে, 7 অধ্যায় স্যার, 4 স্যার আপনার 7 অধ্যায়, তুমি 7 অধ্যায়টা দিয়ে দিলা। ঠিক আছে, ব্যাকআপ বিষয় রাখতে বলতেছে, তুমি চাইলে ব্যাকআপ একটা রাখতে পারো। স্যার আমি যদি না পারি কিন্তু একটা ব্যাকআপ দিয়ে দেবো, হওয়া যায় স্যার। ঠিক আছে, তোমার তো এমসিকিউ 30 মার্ক আছে, এমসিকিউ তোমার 30 মার্ক আছে। এরপর তোমার এখানে 6 মার্ক, অলরেডি কত স্যার তোমার 90 মার্ক হয়ে গেছে স্যার, 60 মার্ক। ঠিক আছে, 60টা সিকিউ। আর এখানে তো 6টা থেকে 10 দিচ্ছে, 7-8টা তো তোমার সিকিউ আসবে, তুমি পারবা, তুমি দিতে পারবা, একবারে সহজ। তো এই জন্য তুমি আগে চিন্তা করো তুমি কোনটা কোনটা পাবা। আমি তোমাকে প্রত্যেকটা অধ্যায় ধারণা দিয়ে দিছি, এখন তুমি ডিসিশন নিও তুমি কোন অধ্যায় থেকে শুরু করবা। ভাই আমি কি 3 অধ্যায় থেকে পড়া শুরু করবো, নাকি আমি 9 অধ্যায় থেকে পড়া শুরু করবো? অনেক যারা আছে তারা 9 অধ্যায় থেকে শুরু করবে, শেষের দিক থেকে শুরু করে। আবার অনেকে আছে তারা 3 অধ্যায় থেকে শুরু করে, 1 আর 2 অধ্যায় তারা বাসায় পড়ে, 3 অধ্যায় থেকে কি স্যার অঙ্ক করা শুরু করে। তারপর 3 পর তুমি 4 করতে পারো, 4ও সহজ আছে। 4 পর তুমি তারপর 5 করতে পারো, 5 পর তুমি স্যার হচ্ছে কত স্যার 9 করতে পারো। এগুলো সহজ গুলো শেষ করার পর তারপর তুমি আস্তে আস্তে কঠিন গুলো তোলা, এইভাবে সে সুন্দর করে তোমার রুটিনটা সাজাও। কারণ তোমার শুধু ফিনান্স আছে তা না, তোমার অ্যাকাউন্টিং আছে, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার আছে, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার আছে। ঠিক আছে, ম্যানেজমেন্ট আছে, মার্কেটিং আছে, আইসিটি আছে, বাংলা আছে, ইংলিশ আছে, তুমি যাইবা কই? তুমি যদি শর্টে একটা রুটিন বানাতে না পারো তুমি আটকে যাবে স্যার। ঠিক আছে, তো তোমরা এই একটা আমি তোমাকে রোডম্যাপ দিয়ে দিলাম, তুমি একটু সুন্দর করে দেখো, দেখে তুমি ডিসিশন নাও তুমি কিভাবে আগাবা। ঠিক আছে, লাস্টের ক্লাসে এই পর্যন্ত। আজকে আমরা আলোচনা করছি স্যার ফিনান্স প্রথম পত্র নিয়ে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আমরা স্যার ফিনান্স সেকেন্ড পেপার নিয়ে আমরা আলোচনা করবো, কিভাবে ওই অধ্যায় প্রত্যেকটা অধ্যায় মূল ভাগ কি আমরা সেটা নিয়ে আলোচনা করবো, আর কিভাবে তুমি কোন অধ্যায় থেকে শুরু করতে পারবে সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ স্যার তোমার একটা ধারণা দিব স্যার। তো আপাতত স্যার এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।